নমস্কার দর্শক বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অসাধারণ বাটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও। তা আজকের এই অসাধারণ রেসিপিটা তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর একবার এইভাবে করে রেসিপিটা বানিয়ে বাড়িতে খাওয়া বা সবাইকে বড়দেরকে খাইয়ে দেখো। এটা এতটাই ইয়াম্মি খেতে, এটা এতটাই টেস্টি খেতে, তোমরা যদি একবার বানিয়ে না খাও তাহলে এর স্বাদ তোমরা বুঝতে পারবে না। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তো এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা যে যেরকম দেন সেইভাবে করে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 চামচ হলুদ। তো এবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাছের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখেছি। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তো আমি রান্নাটা পুরো সর্ষের তেলে করছি। আপনাদের যেই তেলে পছন্দ, যে তেল খান তো সেই তেলে এটা করতে পারেন। তো তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। তো হলুদটা আমি সবসময় বলি কিছু ভাজাভাজি করার আগে হলুদটা দিলে কী হয়, গায়ে তেল ছিটকায় না। তো এবার এক এক করে এর ভিতরে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু একটা জিনিস নোটিস করে দেখবেন, মাছ দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে মাছটাকে এপিট ওপিট করে উল্টিয়ে তারপর আবার সেমভাবে রেখে দিচ্ছি। এই কারণে কী হবে, মাছটা কড়াইতে লেগে যাবে না আর মাছটা খুব ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এইভাবে করে সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো সব মাছগুলোকে আমি খুব ভালো করে এবার মাছগুলোকে ভাজতে থাকবো। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। গ্রেভির জন্য যে মশলাটা লাগবে ওটাকে তৈরি করে নিচ্ছি। এখানে 2 চামচের মতন আদা আছে, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 2 চামচের মতো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা স্বাদ অনুযায়ী যে যেইভাবে পারেন আপনাদের মতো করে আপনারা দেবেন, আমার মতো আমি দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফিশ মশলা 1 চামচ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর ভিতরে জল। তো জল দিয়ে মশলাটাকে আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে দেখো। তো এবার এই এক এক করে আমি মাছগুলোকে নামিয়ে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি মাছগুলো আমি আর ভাজছি না। তো এবার মাছগুলো নামিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সব মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার ওই মাছের তেলের ভিতরে আর একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রান্নাটা একটু তেল লাগে। তেলটাকে এবার আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি আর নিয়ে নিয়েছি কালো জিরে। তো এবার প্রথমে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এবার ভিতরে দিয়ে দিয়েছি দারচিনি। এরপর দিয়ে দেব লবঙ্গ, এলাচ, তারপর দিচ্ছি লবঙ্গ, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার সব গোটা মশলাগুলোকে এবার আমি ভেজে নেব। ততক্ষণ ভাজতে হবে। এই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে, নাহলে কি হবে, মশলাগুলো পুড়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা আমি লো থেকে মিডিয়াম রেখে মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়েছি যে মশলাটাকে আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে 2 মিনিটের মতন একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না মশলা দিয়ে গা দিয়ে তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিতে থাকবো। আর এই রান্নাটা একদমই আলাদা। একবার তোমরা এইভাবে রান্নাটা করে খাও। বাটা মাছের অনেক রকম রেসিপি পেয়েছো, তো এইভাবে একবার রান্নাটা খেয়ে দেখবে। এটা এতটাই ইয়াম্মি খেতে হয়, তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে না খাও তাহলে এর স্বাদ তোমরা বুঝতে পারবে না। তো সবাইকে রিকোয়েস্ট করব একবার এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। আশা করি খুবই ভালো লাগবে। এটা খুবই অসাধারণ খেতে রেসিপিটা হয়। তো এবার মশলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু টমেটোকে দিয়েও আমি আরও 5 থেকে 7 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিতে থাকবো।
টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণে মশলাটাকে আমি আরেকটু রান্না করে নিচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলা গা দিয়ে তেল ছেড়ে গেছে। তো যখনই মশলা গা দিয়ে তেল ছেড়ে যাবে তখনই বুঝতে পারবে মশলাটা তোমাদের কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি চীনাবাদাম আর কুমড়ো দানা বেটে রেখেছিলাম, ওটাকে এবার আমি দিয়ে দিচ্ছি। এটা দেবে, এটা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এটা তোমরা যদি কেউ না পছন্দ করো তো তোমরা নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তো আর তোমরা যদি এটাকে পছন্দ করো তো দাও, দিয়ে দেখবে রান্নাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি বলবো এটাকে তোমরা দাও, দিয়ে রান্নাটা করো। আর তোমার যদি পছন্দ না থাকে তো তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধা না, কিন্তু দিলে এটার টেস্টটা আলাদাই হয়। তো এবার ওই সব মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে করে মশলাগুলোটাকে খুব ভালো করে কষাতে হবে সেমভাবে, যতক্ষণ না মশলা গা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে। তো মশলার গা দিয়ে দেখো তেল ছেড়ে গেছে। এবার আমার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। আর একটু 2 মিনিট 3 মিনিটের মতন আমি মশলাটাকে নেড়ে নিচ্ছি। এবার এই ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো যেহেতু এই রান্নাটা খুব একটা ঝোল হয় না, গ্রেভি হয়, তাই আমি খুব বেশি জল দিচ্ছি না, আমি এতটুকুই জল দিলাম। এবার এটাকে ফুটিয়ে মাছগুলো দেবো, গ্রেভিটা আমার ঠিক হয়ে যাবে। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো ব্যাপার না, স্বাদের কোনো হেরফের হবে না। তো আমার একটু ভালো লাগে রান্নাতে একটু মিষ্টি দিতে, তো আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে গেছে, যে মাছগুলো আমি এক থাকতে ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে না বেশিক্ষণ রান্না করা যাবে না, যেহেতু মাছগুলো আমি খুব বেশি ভাজিনি, হালকা ভাজা আছে। তো মাছগুলো দিয়ে 4 থেকে 5 মিনিটের মতন আমি রান্না করে নেবো। ওদেরকেও বলবো মাছগুলো খুব বেশি ভাজবে না, আর ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেবে। ঠিক নাবানোর কিছুক্ষণ আগে মাছগুলো দিতে হবে। যে তেজপাতাগুলো ছিল ওগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। তো আমি দেখো ঠিক নাবানোর কিছুক্ষণ আগে মাছগুলো দিলাম, কারণ ঝোলটা পরে আরও টেনে যাবে। তো আমি 4 থেকে 5 মিনিটের মধ্যে রান্না করব, তার আরেকটু ঝোলটা কমে যাবে, নাবানোর পর গ্রেভিটা একদম শুকিয়ে যাবে। তো নাবানোর আগে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতন সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তো এটাকে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো সর্ষের তেলটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। তার আগে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে অল্প পরিমাণে গরম মশলা। একটু গরম মশলা দিলে এই রান্নাটা খেতে ভালো লাগে। তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ওই 1/2 চামচের মতো। তো এটাকে দিয়েও খুব ভালো করে একটুখানি মিশিয়ে দিচ্ছি, পুরো গ্রেভির সাথে গরম মশলাটাকে মিশিয়ে দিলাম। ব্যাস, এবার আমার সব মশলা কমপ্লিট হয়ে গেছে দেওয়া। তো গ্রেভিটা দেখো 4 থেকে 5 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তো আজকে আমাদের বাটা মাছের রেসিপি কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো বলো, যদি রেসিপিটা ভালো লাগে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব দিও। আর তুমি নতুন নতুন রেসিপি দেখতে চাও তো আমাকে কমেন্ট করে